যতবারই আমরা নানা বাড়িতে বেড়াতে যাই ততবারই আপনাদের ভাইয়া ডাব খাওয়ার জন্য একদম পাগল হয়ে যায়। আর এবার তো সুবিধাই হলো, নারকেল গাছটা পুকুরের মধ্যে ছিল বিধায় ডাব নিজে হাতে পেড়ে খেতে পারলো। এবার আর মানুষ দিয়ে কষ্ট করে পাড়াইতে হয় নাই। আর এই প্রথমবার আমার ভাইও কিন্তু মাশাল্লাহ ডাব খেয়ে একদম দেখেন কি লোভনীয় এক্সপ্রেশন দিচ্ছে। ও কিন্তু ভীষণই খুশি। নানা বাড়িতে আসবো আর শীতের সিজনে পিঠা খাবো না, সেটা কি করে হয় বলেন তো? তাই তো আমার নানু আমার পছন্দের পিঠাটাই একদম বানিয়ে নিজ হাতে তারপরে বানিয়ে রেখেছে। আর এখানে ছিল একদম খাঁটি গরুর দুধ দিয়ে বানিয়েছিল। এখানে প্রায় 3 কেজির মতো দুধ দিয়ে অনেকগুলো পিঠা ভিজিয়ে রেখেছিল। রসের পিঠা, যেটাকে আমরা বলি দুধ চিতই পিঠা, এটা আমার ভীষণই পছন্দ। তো সকালবেলা আমি এগুলো বেড়ে নিচ্ছি আমরা খাবো বলে। আর রাত্রেবেলা এত কিছু খাইছি, পেটও ভরা ছিল, তখন আর খাইতে পারি নাই। আর সকালবেলা খেলে এটা কিন্তু বেশ মজা লাগে, ঠান্ডা ঠান্ডা থাকে, অনেক ভালো লাগে। দেখেন 1 প্লেট পিঠা আমি রেডি করে নিয়েছি আপনাদের ভাইয়ার জন্য। আমিও এখান থেকে কিছু খেয়ে যাব। অনেক বেশি মজা হয়েছিল, যেহেতু খাঁটি গরুর দুধ দিয়ে রান্না করেছে, আরও ছিল মিঠাই। এই তো আপনাদের ভাইয়ে খাওয়া শুরু করে দিয়েছে, সে তো খেয়ে একদম ফিদা হয়ে গেছে, বলে অনেক মজা ছিল। আসলে পিঠাটা অনেক মজা ছিল, একদম ফুলকোভাবে হয়েছিল পিঠাটা, আর রসে ভিজে একদম টুপটুপ হয়ে গেছে, তো খেতে ভীষণই মজা লাগছিল। তো এই তো সে তার খাওয়া দাওয়া কিন্তু শুরু, আর সে কিন্তু মিষ্টি রোদে বসে হচ্ছে পিঠা খাচ্ছে। এটার অনুভূতিটা যে কি বলবো, বলার মতো না। আসলে শীতকালে এত বেশি ঠান্ডা লাগে, আর যদি আমরা মিষ্টি রোদে বসে ভাবে পিঠা খেতে পারি তাহলে কত ভালো লাগে বলেন, আপনারাই বুঝে নেন। আর এইদিকে তো উঠানে আমার নানা হচ্ছে এদিকে লাল শাক, মূলা, টমেটো, অনেক কিছুই দিছে, ধনিয়া পাতা, এগুলো হচ্ছে তারা বাসায় হচ্ছে নিজেরা খাবে এই জন্য। তো যখনই রান্না করা শেষ হয়ে যায়, রান্না শেষ দিকে এখান থেকে সে ধনিয়া পাতা নিয়ে তারপর তরকারির মধ্যে দেয়। এটা কিন্তু অনেক ভালো, বাজার থেকে কিছু কিনে খেতে হয় না। আর এইদিকে খাওয়া দাওয়া শেষ করে পর যখন একটু 12টা বেজে গেছে, মানে দুপুরের দিকে, তখন পেট খালি হয়েছে, তারপর আবার চলে আসলাম ডাব খাওয়ার জন্য। আপনাদের ভাইয়া এই নানা বাড়িতে আসার পরে এত অস্থির হয়ে যায় ডাব খাবে বলে, যতবারই আসে ততবার তার ডাব খাওয়া লাগবে। তো প্রত্যেকবার তো মানুষ দিয়ে ডাব পাড়ানো হয়, এবার আর মানুষও পাই নাই। তো সুবিধা একটাই হয়েছে যে এবার এসে দেখি একটা নারকেল গাছ পানিতে পড়ে গেছে, মানে মাটি কম থাকার কারণে নারকেল গাছটা পড়ে গেছে। আর এই দিকে তো আপনাদের ভাই এই সুবিধার জন্য নারকেল গাছ থেকে হচ্ছে ডাব পেরেই নিল। তো এখানে হচ্ছে ডাবগুলো একদম কচি ছিল, এখানে প্রায় অনেকগুলো ডাব ছিল, 20টার মতো ডাব ছিল। তো সবগুলোই পেরে নিলাম, কারণ হচ্ছে এখানে মানুষ খেয়ে ফেলে, যদি বাড়িতে কেউ না থাকে 2-1 ঘন্টার জন্য, তাহলে সবাই কিন্তু যে যার মতো পেরে খেয়ে ফেলে। তো এর জন্য নানু বলছিল সবগুলো পেরে তোমরা খেয়ে যাও। তো আমরাও এই সুবিধা হয়েছে, আমরাও খেয়ে ফেললাম, কারণ এবার তার গাছে উঠতে হয় নাই। তো কিভাবে যেন কপালে জুটেই গেছে ডাব খাওয়াটা। আপনাদের ভাইয়ারও কিন্তু সুবিধা হলো, গাছে ওঠার ঝামেলা ছাড়াই সে থেকে একদম নিজে পেরে তারপর ডাব খাবে। আর এদিকে ওঠার সময় দেখছিল গাছ থেকে অনেকগুলো ডালপালা পড়েছিল, ওগুলো একটু পরিষ্কার করে নিলে এবার এদিকে আসছে। তো আমরাও সবাই খুশি যে আমরা এবার কত আনন্দ করে ডাব খাবো, মানুষও লাগে নাই, মানুষ না থাকলেও তো এবার খাইতে পারতাম না। যাই হোক, আমাদের ভাগ্যে আছে, তো আমরা খেতে পারলাম। তো এখানে ডাবগুলো হচ্ছে এখন কাটবো। এর আগেও ঘরে অনেকগুলো ডাব পাড়া ছিল, সেগুলোও খাইছি, আবার এখন গাছ থেকে আবার পেরে খাবো। তো এই দেখেন এইদিকে হচ্ছে মানে রাখাল বা কৃষক যেটাই বলেন, রাখাল কিন্তু এদিকে তাদের মহিষ, আমাদের দিকে অনেক এখনও মহিষ পালে, তো মহিষ দেখাই যায় না। আর এদিকে দেখেন পুরো বিল জুড়ে শুধু গরু বাঁধা আছে। তো গরু আছে আমাদের এদিকে, আর খুব কম মানুষ এখনও মানে মহিষ পালে। তো দেখলাম একজন মহিষ নিয়ে যাচ্ছে, ওটা আপনাদের একটু দেখালাম। আর এদিকে আপনাদের ভাই এখন ডাব কেটে তারপর খাবে। তো এদিকে হচ্ছে আমার ভাই তো পুরাই এক্সাইটেড, সে প্রথমবার ডাব খাবে, সে কখনোই কিন্তু ডাবের পানি খাওয়াইতেই পারি না, এবার কেন জানি রাজি হইলো খাওয়ার জন্য। তো আপনাদের ভাই এখন কাটছে, কেটে তারপর সে খাবে, তার শালাবাবুকে দেবে। যাই হোক, তো আমরা হচ্ছে এই রকমেরই আনন্দ করি, মানে গ্রামের বাড়িতে আসলে, আমার নানা বাড়িতে আসলে বেশি আনন্দ হয়। এই দেখেন ডাবটা কাটার সময় আমার ভাইয়ের চোখে পানি ছিটে গেছে, মানে পুরো ডাবটা হচ্ছে পানিতে ভরা থাকে, একদম ফ্রেশ, কত যে মজা লাগে খেতে কি আর বলবা। ঢাকায় থাকলে তো ডাবের প্রচুর দাম, আর সেভাবে ফ্রেশ ডাব খাওয়াও যায় না। তো এদিকে আমরা হচ্ছে মজা করে ডাব টাব খেলাম, মজা করলাম, এইদিকে দুজন মিলে হচ্ছে কত খুনসুটি করে। এই তো দেখেন আমার ভাই কিন্তু ডাব খেয়ে মহা খুশি, যেন কি খাইছে, মানে মনে হচ্ছে অমৃত খাইতেছে। তো এদিকে দেখেন ডাব খাওয়ার পর কি এক্সপ্রেশনটা দেয়, মানে ও এত মানে মজা পাইছিল। ও সবসময় একটু মজা করে, মানে কোনো কিছু খেলে এভাবেই করে। তো আমার কিন্তু খুবই ভালো লাগলো। দেখেন এখন সে হচ্ছে অর্ধেকটা সে হচ্ছে তার দুলাভাই খাইছে, আর অর্ধেকটা সে খাচ্ছে। তো এখন এই ডাবগুলো নিয়ে আমরা ভেতরে চলে যাব, তারপর হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করবো, আবার আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। তো এই ছিল আমাদের ছোট্ট একটা ব্লগ ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষা করুন। সেই পর্যন্ত অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।